আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশিস সবাই ভালো আছেন। তো গরম হয়ে চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা কম বেশ সবাই জন্ম নিবন্ধন আবেদন করি। তো সেক্ষেত্রে একটি সমস্যা, সেটা হচ্ছে গিয়ে এক নামে জন্ম নিবন্ধন আবেদন করতে আমরা সচরাচর পারি না। মানে হচ্ছে গিয়ে আমরা যতটুকু জানি যে এক নামে জন্ম নিবন্ধন কোনো নর্মাল ওয়েবসাইট থেকে করা যায় না। তো আজকে আমি যে ভিডিওটা করবো সেটা হচ্ছে গিয়ে এক নামের আবেদনগুলো যে কোনো কেউ যে কোনো কারোর জন্য আবেদন করতে পারবে না। আমরা শুধু এটা জানি যে এক নামের আবেদন হলে আমাদের ইউনিয়ন বসে যেতে হয়, তেমনটা আমাদের করতে হবে না। তো আজকে আমরা একবারে সিম্পলি দেখাই দিব যে সেম ওয়েবসাইটে দিয়ে আমরা যেভাবে জন্ম নিবন্ধন আবেদন করি সেম ওই ওয়েবসাইটে গিয়ে যে কোনো ব্যক্তির এক নামের আবেদনটা আমরা কীভাবে করবো আজকে এটি দেখবো। তোর কথা বলছি না, চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। আর কাছে আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে একবার নতুন একটা আবেদন করবো। অনেকে আছে মানে আইডি কার্ড হচ্ছে শুধু এক নামে, তো সেই ক্ষেত্রে দ্বিতীয় নাম দেওয়া মানে দুটি নাম করা পসিবল না। যেমন শুধু জাহিদ, যদি মোহাম্মদ জাহিদ থাকে সেক্ষেত্রে নামে দুটি অংশ হয়, আর যদি শুধু জাহিদ হয় সেক্ষেত্রে একটি অংশ। তো এমন তো অবস্থায় তখন নর্মাল জায়গা থেকে জন্ম নিবন্ধন আবেদন করা যায় না। সেক্ষেত্রে আমরা জানি ইউনিয়ন পরিষদ যেতে হয়, কিংবা ইউনিয়ন পরিষদ অরিজিনাল যে কার্যালয় আছে সেখান থেকেই করতে হয়। তো আজকের টিপসের মাধ্যমে আমরা আমাদের যে কোনো জায়গা থেকে যে কোনো কারো এক নামের আবেদন করতে পারবো। আর একটু হচ্ছে কি, যদি কারো এক নামের জন্ম নিবন্ধন হয়ে থাকে, হতে পারে অফলাইন কিংবা অনলাইন হয়ে গেছে, সেক্ষেত্রে সেটা সংশোধন করতে হয়। মানে এক নামে কিন্তু সেটা শুধু বাংলা আছে, অনলাইন করা আছে, দেন হচ্ছে কি বাংলা আছে কিন্তু সেটা ইংরেজি করে না, সেটা কীভাবে ইংরেজি করবো, তো সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো। আজকে ভিডিও শুধু আমরা কীভাবে এক নামে একটি জন্ম নিবন্ধনের আবেদন করবো সেটাই দেখবো। তোর কথা বলছেন, চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো যারা এখন আমাদের চ্যানেল নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমি ভিডিও প্রথমে বলছি, আবার বলেছি, সেটা হচ্ছে কি আমরা কম বেশ সবাই জানি যে আমাদের যদি এক নামে কোনো ব্যক্তির আবেদন করতে হয়, জন্ম নিবন্ধন এক নামে আবেদন করতে অবশ্যই আমাদের ইউনিয়ন পরিষদ যেতে হয়। তো সেক্ষেত্রে আমি আজকে আমাদের মূলত এটাই দেখবো যে কী আমরা ইউনিয়ন পরিষদ না গিয়ে সেই আবেদনটা করবো। তোর কথা বাড়াচ্ছি না, চলেছি আমাদের কাজে। তো আমরা যারা আবেদন করি সেটা আমরা এতটুকু অবশ্যই জানি যে কীভাবে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে আসতে হয়। এই যে নামের শেষের অংশ বাংলা, এখানে আমরা জাস্ট একটি নাম দিয়ে দিচ্ছি। আমি আপনাদের বোঝানোর সাথে এটা ডেমো দিয়ে দিচ্ছি জাস্ট। হ্যাঁ, তো এখানে নাম দিয়ে দিচ্ছি জাস্ট আমি ইয়াসমিন, একটি মেয়েদের নাম দিয়ে বুঝাচ্ছি মূলত। তো আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম ইয়াসমিন ইংলিশে, সেকেন্ড নেম, দেন হচ্ছে গিয়ে আবার বাংলায় দিচ্ছি, আবার ইংরেজিতে দিচ্ছি জাস্ট। এটা হচ্ছে গিয়ে বোঝার স্বার্থে আর কি, বাংলা ইংরেজি দুটোই। এখানে আমাদের যদি এক নাম অবশ্যই আমরা শেষের অংশে লাগবো, প্রথম অংশে লাগবো না, ঠিক আছে। তো এখানে আমি বাংলা লিখছি, আবার ইংলিশে লিখে দিচ্ছি। তো আমি ইংলিশে লিখছি প্লাস বাংলা লিখছি। তো এখানে কিন্তু আমি প্রথম অংশে তো কোনো কিছু লিখি, জাস্ট শেষের অংশে লিখছি। তো এখানে হচ্ছে গিয়ে বা পিতা মাতার কততম সন্তান সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে জাস্ট উনি তৃতীয় নম্বর সন্তান, জাস্ট আমি এটা বোঝানোর সাথে, আমি জানি না এরকম কোনো কিছু নাই। আর এরপর হচ্ছে কি এখানে লিঙ্গটা সিলেক্ট করে, যেহেতু মেয়েদের নাম দিচ্ছি তো সেক্ষেত্রে অবশ্যই মহিলা হবে, এখান দিলাম মহিলা। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বাকিগুলো আপনি অবশ্যই ফিল আপ করতে পারবেন। তো এখান থেকে মোটামুটি সব কিছু ফিল আপ করে নিচ্ছি, জাস্ট আপনাকে বোঝানোর সাথে এত কিছু লিখলাম, এত কিছু লেখা লাগে না। যেহেতু যখন আপনি ফিল আপ করেন অরিজিনালি একটা আবেদন করবেন তখন অবশ্যই লেখা লাগবে। তো এখানে আমার যেটা বাকি আছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। তো এখান থেকে আমরা জন্ম তারিখটা বসা নিচ্ছি, একটা দিলেই হবে। তাই জন্ম তারিখ বসানোর পর যে অপশনটা আসবে এখানে অবশ্যই আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, এটা অবশ্যই দিয়ে দিবেন, তা নাহলে কিন্তু হবে না। তো এখানে দেওয়ার পর এখানে যে আমি একটা বয়স উল্লেখ করি সেই হিসেবে বয়সটা আসে 29 বছর আর 0 মাস 13 দিন চলতেছে রানিং। আচ্ছা, এখন আমার যে কাজ সেটা হচ্ছে কি, আমাদের তো ফার্স্ট নেম যদি আমরা না বসে তাহলে কিন্তু আমাদের এটা পরবর্তী দিলে নেবে না। আমি যখন পরবর্তীতে ক্লিক করি এটা নিচ্ছে না, আমাদের এই নামগুলো ফিল আপ করতে বলতেছে। তো আমরা এখানে এই নামগুলো ফিল আপ করবো। সরি, এই নামগুলো আমরা এখন ফিল আপ না করে কীভাবে আবেদনটা করবো তার জন্য আমি জাস্ট এইখানেও আমি সেম জাস্ট আমি আপনাদের বোঝানোর স্বার্থে, যেমন এই প্রথম নামটা নাই, শুধু একটি নাম, যেহেতু তো একটি নাম হলে অবশ্যই আমাদের নামের শেষের অংশে লিখতে হবে। যেমন নামের শেষের অংশ বাংলা লিখছি, নামের শেষের অংশ ইংরেজি লিখছি। এখন প্রথমটা আছে, প্রথম তো দেওয়া যাবে না। এখন যেমন আছে এভাবে যদি দিই তাহলে পরবর্তীতে নিয়ে যাবে, কিন্তু তখন তো নামটা ডাবল হয়ে যাবে, যেমন ইয়াসমিন হয়ে যাবে। হ্যাঁ, তো এটা তো করা যাবে না। তার জন্য প্রথমবার যে নামটা আছে প্রথম অংশ এটা আমি কেটে দিলাম, যেন হচ্ছে দ্বিতীয় যে নামটা আছে ইংরেজিতে এটা আমি কেটে দিলাম। আমি নামের প্রথম অংশ পুরো আমার ব্ল্যাঙ্ক আছে, কোনো কিছু নেই, শেষের অংশ কিন্তু আছে আমার নামটা। তো এখন এই প্রথম অংশ যেই জায়গায় যে নামের প্রথম অংশ লেখা আছে এখানে আপনার মাউসের কার্সরটা রাখবেন। হ্যাঁ, তো মাউসের কার্সরটা এখানে রেখে আমি মাউসের একটা রাইট বাটন প্রেস করলাম। রাইট বাটন প্রেস করে সাথে কিছু উইন্ডো আমার সামনে চলে আসবে। তো উইন্ডো আসার পর নিচে একবার যদি নিচে চলে আসি আমরা, এখানে আছে এই যে এখানে লেখা আছে ইনস্পেক্ট, ঠিক আছে। তো একবার নিচে যদি আমরা খেয়াল করি এখানে ইনস্পেক্ট লেখা আছে, তো ইনস্পেক্ট লেখাতে আমরা একটা ক্লিক করবো। তো ক্লিক করার সাথে সাথে নিচে কিছু কোডিং চলে আসবে। তো এই কোডিংগুলো আমাদের কোনো কাজ নেই, আমাদের জাস্ট এই কোডিংটা আসার পর আমরা আমাদের কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটনে একটা প্রেস করবো। আর এই কোডিংটা আসার পর আমরা কিবোর্ড থেকে একটা ডিলিট বাটন প্রেস করবো। তো ডিলিট বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে এই যে নামের প্রথম অংশ বাংলায়, পরে এখানে কিন্তু আমি লিখবো অপশনটা নাই চলে গেছে, ঠিক আছে। তারপর আমরা আবার শেষের অংশে চলে আসবো, আর নামের প্রথম অংশ ইংরেজিতে চলে আসবো। এখানে এসে আমরা আবারও মাউসের একটি রাইট বাটন করবো, আর রাইট বাটন প্রেস করার পর এখানে আবার ইনস্পেক্ট এই লেখাতে আমরা ক্লিক করবো। ইনস্পেক্টে ক্লিক করার পর আবারও সেম কোডিংটা চলে আসবে। দেন হচ্ছে গিয়ে আমরা আবারও কিবোর্ড থেকে জাস্ট ডিলিট যে অপশনটা আছে সেটা একটা প্রেস করে দেবো। তো প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের নামের প্রথম অংশ ইংলিশ প্লাস বাংলা দুটোটাই কিন্তু চলে গেছে, ইনেবল হয়ে গেছে। তো এখন আমাদের এখানে জাস্ট যে নামের প্রথম অংশ, নামের শেষের অংশ বাংলা, নামের শেষের অংশ ইংরেজি। হ্যাঁ, আমরা ইংরেজিটা লিখে দিচ্ছি।
হ্যাঁ, তো আমরা এটা দিয়ে দিলাম। জাস্ট এইটুকু আমাদের কাজ ছিল। তো আশা করি বুঝে গেছেন। আর জাস্ট এইটুকুই ছিল। তারপর আমি পরবর্তীতে সবগুলো গেস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এখন আমরা জাস্ট পরবর্তীতে ক্লিক করব। তো পরবর্তী ক্লিক করলে কিন্তু নিয়ে গেছে। আর আমি যেহেতু ওনার বয়সটা ওভার এজ দিছি, মানে বয়সটা 13 সালের আগে দিছি, 1997 দিছি মেবি, তার জন্য পিতামাতা কোনো কিছু যাচ্ছে না, জাস্ট পিতামাতার নাম দিলেই হবে। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পারেন যে ভাই শুধু ওইটুকু কাটছেন, পরবর্তী হয়তো দিলে নিবে না। তো আমি এই জন্য বেশি করে ভিডিওটা আপনাদের বোঝানোর জন্য বেশি করে দিলাম। তো এখানে এই জায়গায় আপনার পিতামাতার নাম, ডেট অফ বার্থ সব কিছু ফিল আপ করে পরবর্তী ক্লিক করলে সেটাও কিন্তু নিয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন, যে তো এখানে বোঝার মূল বিষয় হচ্ছে এটাই যে আপনারা কীভাবে ইউনিয়ন পরিষদ না গিয়ে ঘরে বসেই আপনারা আপনাদের নিজের আবেদনটা করতে পারবেন। সেটা হচ্ছে কি, এক নামে যদি কোনো ব্যক্তি থাকে, এক নামে যদি প্রথম নতুন আবেদন করতে হয় সেটা আপনার নিজের করতে পারবেন। দেন হচ্ছে গিয়ে যদি আগের করা থাকে, সেটা ব্যাকডেট হয়, অনলাইন না থাকে, কিংবা অনলাইন করা আছে, ইংলিশ করা নাই, বাংলা করা আছে, সেক্ষেত্রেও আপনি কিন্তু সেটা আরও ইজি। তো সেই প্রসেসটা